আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশে বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের পথে হাঁটলে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। স্বাক্ষরিত ও প্রকাশিত জুলাই সনদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে মন্তব্য করেন তিনি। বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় ভিন্নমত পোষণ করে যেসব নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল সেগুলো না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। শুক্রবার রাজধানী ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পঞ্চম জাতীয় সম্মেলন করে গণসংহতি আন্দোলন। দেশের মূল ধারার সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় তারা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়ার শঙ্কা প্রকাশ করেন দলটির প্রধান সমন্বয়ক। যারা কোনো না কোনোভাবে অন্য কোনো নামে কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চাইবে, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাইবে, তাদেরকে এই দেশের জনগণ আর গ্রহণ করবে না। সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে প্রতিটি রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগও তোলা হয়। সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আর ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগকর্তা, সেই নিয়োগকর্তারা পর্যন্ত বলেছে ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে, তাই তো? রাজনৈতিক দলগুলির সঙ্গে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সবার আগে বাংলাদেশ। বর্তমান সরকার দেশকে সংকটে ফেলেছে অভিযোগ করে তিনি বলেন, সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। কারণ বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবে, সত্যের জয় হবে। আজকে আমরা আবার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐকমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হায়াত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অন্যথায় গণভোটের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। ডাক্তার শফিক বলেন, ক্ষমতায় গেলে তার দল দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন। এটার কোনো দুই পয়সার মূল্য নেই। কোনো জায়গায় নাই সুবিচার, যেখানেই যাবে মানুষ পায় অবিচার। এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না, আমরাও দেখতে চাই না, আপনারাও নিশ্চয়ই দেখতে চান না। এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে, আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের ম্যানিফেস্টোতে সেগুলা ইনশাআল্লাহ ডিক্লেয়ার করব। তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা ঝাঁপি। আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করবো না। মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না। যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। আমাদের সেই ইয়েতে ম্যানিফেস্টোর সাথে ইনশাল্লাহ পরিকল্পনাও থাকবে, আপনারা পাবেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাল্লাহ। সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি ধোঁয়াশা তৈরি করছে মন্তব্য করে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, সংস্কার না মেনে তারা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোটের দাবি জানিয়েছেন দলটির আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। স্বাক্ষর করছেন জাতীয় উপদেষ্টা এবং বিএনপি জামাত সংস্কার ইস্যুতে একমত হয়ে স্বাক্ষর করলেও
ঐকমত্য কমিশনের জুলাই সনদে খসড়া প্রকাশের পরেই আবারও দলগুলোর মধ্যে বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। গণভোটের সময় এবং নোট অফ ডিসেন্ট নিয়ে চলছে তুমুল বিতর্ক। এর মধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কার নিয়ে বিএনপি নতুন করে ধোঁয়াশা সৃষ্টি করেছে। কুমিল্লার এক অনুষ্ঠানে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএমপিকে উদ্দেশ্য করে বলেন, সংস্কার নিয়ে সব চূড়ান্ত হলেও এখন দলটি বিতর্ক তৈরি করে নতুন সংশয়ের সৃষ্টি করছে। এতদিন ধরে কমিটিতে থেকে সব পরে বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে, কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ? এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এখন বিএনপি ওরা প্রত্যেকটি জায়গায় গিয়ে একটা ঝামেলা তৈরি করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এদিকে খুলনা স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াত ক্ষমতা গেলে সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আপনাদের খেদমতে আবার আসতে পারি, এই চাঁদাবাজ, এই দখলদার, এই ধর্মীয় কাজে বাধা, এই ঘের দখল, এই ডিসিআর কাটার, হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেব। এদিকে সকালে কাফরুলে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান ভোট ব্যবস্থায় মানুষের আস্থা কমে যাচ্ছে, তাই পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট প্রয়োজন। অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। এটার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামাতের নেতা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। গণভোট নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, কর্মসূচি আর রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ তৈরি করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা। রাজনীতির জেদের কারণে সুষ্ঠু নির্বাচনের পথ বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তাদের। দেশের স্থিতিশীলতার স্বার্থে দলগুলোকে ঐকমত্যে আসার পরামর্শ দিচ্ছেন তারা। বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। গণভোটের তারিখ নিয়ে বিতর্কে দেশের বড় দুটি জোট। জামায়াতের নেতৃত্বে থাকা 8টি দল নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করেছে, এখনো অনমনীয় অবস্থানে তারা। অন্যদিকে বিএনপি মনে করে নির্বাচনের দিনই গণভোট ও জাতীয় নির্বাচন হলে দেশের টাকা সাশ্রয় হবে। এ নিয়ে জোরাজুরি অপ্রয়োজনীয়। যেই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে। নির্বাচনের তারিখ নিয়ে কোনোভাবে অনৈক্যের সুযোগ নেই বলে মনে করে বিশেষজ্ঞরা। তাদের মতে দীর্ঘদিন পরে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হলে দেশে অনিশ্চয়তা সৃষ্টি হবে। এই সনদে কোনো বিষয়ে বাস্তবায়ন করতে অনীহা জ্ঞাপন করবে, এটা আমার মনে হয় না। কারণ আপনি তো সবার স্বাক্ষর নিয়েছেন। বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করার একটা কৌশল ছাড়া আর আমার কাছে অন্য কিছু মনে হয় না। ব্যালট পেপার লাগবে, সব কিছু ডাবল লাগবে, একটা নতুন সেট পিপল লাগবে। সো এইগুলো মিলে একটা বড় চ্যালেঞ্জের মধ্যেই ইলেকশন কমিশন পড়বে। সবাইকে ঐক্যমতে আসতে হবে, এবং এইটা যদি না হয় তখন কিন্তু এটার ফলাফলটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। পর্যবেক্ষক নিবন্ধন, সীমানা নির্ধারণের মতো কাজগুলো শেষ হলেও দল নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ সহ অনেক কাজই শেষ করেনি কমিশন। এমন বাস্তবতায় নির্বাচনের আয়োজন নিয়ে দু ধরনের বক্তব্য দুজন বিশ্লেষকের। এই যে একটা অনৈক্যের সুর, এই অনৈক্যের একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে সেটাকে বাস্তবায়ন করাটা হয়তো খুব কঠিন হয়ে পড়বে। কিন্তু জাতীয় স্বার্থে, জাতীয় প্রয়োজনে, দেশের যে জরুরি বাস্তবতা, সেই প্রয়োজনে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাওয়া হোক। কোনো পলিটিক্যাল পার্টি আরেকটা পার্টিকে অ্যাটাক করছে এবং কখনো কখনো খুব নেগেটিভ শব্দ ব্যবহার করছে। এত বছর পর একটা ভালো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটাকে মাথায় রেখে যাতে আমরা সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করতে পারি, যাতে নির্বাচনটা বিশ্বাসযোগ্য হয়, গ্রহণযোগ্য হয়, সেরকম একটা মেন্টালিটি সবার মধ্যে থাকতে হবে। আইন শৃঙ্খলা সহ সব ধরনের বড় চ্যালেঞ্জ রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সমাধান সম্ভব বলে বিশ্বাস করেন তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে। কোনো শক্তি নেই এটাকে পেছানোর।
এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়া 24-এর গণ অভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার পতন আন্দোলনে পুরুষ ও নারীরা একসাথে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এখন আর নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা প্রতিনিধিত্ব করছেন। এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। কোন নীতিমালায় শাপলাকে অন্তর্ভুক্ত করা হয়নি, আবার কোন নীতিমালায় শাপলা কলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সে প্রশ্ন তুলে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোটের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই আদেশ জারি করতে হবে। জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরে শুক্রবার সকালে পিরোজপুরের সমন্বয় সভায় সাংবাদিকদের সাথে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। সকাল 11টায় পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাইদ মুসা। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মুশিউর রহমান। এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। গণভোট নিয়ে আমাদের অর্ডার হতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সে আদেশটি জারি করতে হবে। কোনো ফেসিস্টের রেখে যাওয়া, আমাদের যে ফেসিস্টের লিগেসি যিনি ধারণ করছেন চুপ্পু, এই আদেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। শাপলাকলি প্রতীক নিয়ে কোনো ধরনের বাধা আসেনি। কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন উপহার দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে কমিশন সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে, এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিমার্জন এটি করে। সেটির অংশ হিসেবে শাপলাকলি প্রতীকটাও অন্তর্ভুক্ত হয়েছে। তো ইনশাল্লাহ আমাদের প্রস্তুতির দিক থেকে কোনো ঘাটতি নেই, আমরা সব দিক থেকে ইনশাল্লাহ প্রস্তুত। জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনে প্রবাসে জনমত গঠনে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান সৌদি বিএনপি নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা যুবদল পূর্বাঞ্চল শাখার উদ্যোগে রিয়াদে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই আহ্বান জানান তারা। যুবদল নেতা মহিউদ্দিন মহিনের সভাপতিত্বে ও যুবনেতা আলী আসগর মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সৌদি শাখার সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ ব্যাপারী। বক্তব্য দেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহ মোহাম্মদ আলী শাওন, যুবদল নেতা আমির হোসেন প্রধান, মোহাম্মদ রাজু পাটোয়ারি, মোহাম্মদ ইয়াসিন সহ আরও অনেকে। পুনরায় দেশের রিজার্ভ $30 বিলিয়ন পৌঁছানোর ব্যাপারে সৌদি প্রবাসীদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন রিয়াদ কমিউনিটির নেতৃবৃন্দ। এনটিভি সৌদি আরব প্রতিনিধি চান, রিয়াদের বদিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ফ্রেন্ডস রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন অতিথিরা। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন একরাম হোসেন, কামরুল হাসান, বেলাল হোসাইন, সোহাগ, মিজানুর রহমান, ওমর ফারুক সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, সৌদি সরকার ব্যবসার সুযোগ দেওয়ায় বিনিয়োগ করে সফল হচ্ছেন অনেক প্রবাসী। এসব প্রতিষ্ঠানে কাজ করেছেন প্রবাসীরা। এ কারণেই দেশে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ফেব্রুয়ারির ভোটে ক্ষমতায় আসলে প্রবাসী বান্ধব সরকার গঠনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি প্রবাসী বিএনপির নেতারা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় দোহার নবাবগঞ্জ প্রবাসীদের উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় এসব প্রতিশ্রুতি দেন তারা। আনোয়ার মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
দোহার নবাবগঞ্জ জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আমজাদ হোসেন ও আব্দুল আউয়ালের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হাশেম ব্যাপারী সহ আরও অনেকে। এ সময় প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা ডিজিটালি আরও সহজ করতে দলীয়ভাবে কাজ করার কথা বলেন আবু আশফাক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।